আপনাকে যদি বলা হয় একজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, আপনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকে শাস্তির ধরন হিসেবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো একটি অপশন বেছে নেবেন। কিন্তু পৃথিবীর আইনি কাঠামো বলে ভিন্ন কথা। কোথাও মৃত্যুদণ্ড চরম শাস্তি, কোথাও আবার বহু আগেই তা নিষিদ্ধ। আপনি কি জানেন প্রতি বছর বিশ্বে কত মানুষের ওপর এই শাস্তি কার্যকর হয়, আর কোন দেশ মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষে রয়েছে? লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে চীন বাদে সারা বিশ্বে 883টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যেখানে একই বছর 52টি দেশে 2016 জনকে নতুনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে 17 নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণার পর এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, এই রায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে মৃত্যুদণ্ডের সাজায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিশ্বজুড়েই মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে, যদিও অনেক দেশ এই শাস্তি পুরোপুরি বা আংশিকভাবে বাতিল করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের কোন কোন দেশে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে ও কোন কোন দেশে এ সাজা বাদ দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ তথ্য অনুযায়ী 2022 সালে 9টি দেশ শুধুমাত্র সবচেয়ে গুরুতর অপরাধ যেমন একাধিক খুন বা যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর রেখেছে। আরও 23টি দেশ আইনে মৃত্যুদণ্ড রাখলেও গত 10 বছরে একবারও তা প্রয়োগ করেনি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2025 সালে তাদের এক প্রতিবেদনে মৃত্যুদণ্ড এখনও বৈধ এমন 55টি দেশ ও অঞ্চলের একটি তালিকা দিয়েছে, যেখানে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব, ইরান, বাংলাদেশ সহ আরও 49টি দেশের নাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীন বিশ্বের সবচেয়ে বড় মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। ধারণা করা হয় প্রতি বছর সেখানে কয়েক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে দেশটি এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করায় সঠিক সংখ্যা জানা অসম্ভব। চীন ছাড়া 2022 সালে বিশ্বে 883 জনের মৃত্যুদণ্ড কার্যকর এবং একই বছর 52টি দেশে অন্তত 2016 জনকে নতুনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই বছর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কারাগারে ছিলেন 28,282 জন। 2022 সালে বিভিন্ন ধরনের অপরাধে বিশ্বে 20টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। চীন ছাড়া সবচেয়ে বেশি কার্যকর হয়েছে ইরান, সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্রে। ওই বছর ইরানে কমপক্ষে 3টি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ অপরাধ করেছিল 18 বছরের কম বয়সে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, বিশ্বের 11টি দেশ নিয়মিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে। এর মধ্যে রয়েছে চীন, মিশর, ইরান, ইরাক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেন। সংস্থাটি মনে করে উত্তর কোরিয়াও ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে, যদিও এটি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। সৌদি আরব 2022 সালে বিগত 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যুক্তরাষ্ট্র 2021 সালের তুলনায় মৃত্যুদণ্ড বেড়েছে, তবে এখনও 1999 সালের সর্বোচ্চ সংখ্যার বেশ নিচে। সাধারণত একজন অপরাধীকে চরম ও গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিভিন্ন দেশের আইন অনুযায়ী কিছু পার্থক্য থাকলেও প্রধানত হত্যা ও একাধিক খুন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন কারণে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অ্যামনেস্টির মতে 2022 সালে মাদক সংক্রান্ত অপরাধে 325 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ইরানে 255 জন, সৌদি আরবে 57 জন ও সিঙ্গাপুরে 11 জন। 2023 সালে সিঙ্গাপুরে প্রায় 20 বছর পর প্রথমবারের মতো একজন নারী অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সারি দেভি জামান নামের এই নারী 2018 সালে হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2022 সালের তথ্য অনুযায়ী মেক্সিকো, ফিলিপাইন, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও নরওয়ে সহ বিশ্বের 112টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে। 1991 সালে এই সংখ্যা ছিল 48। 2022 সালে সৌদি আরবই একমাত্র দেশ যারা শিরশ্ছেদকে মৃত্যুদণ্ডের আনুষ্ঠানিক পদ্ধতি হিসেবে উল্লেখ করেছে। অন্য দেশে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফাঁসি, প্রাণনাশী ইনজেকশন ও গুলিতে মৃত্যুদণ্ড। গত বছর যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে কেনেথ স্মিথ নামের এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে।
দেশটির ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের মতে বিশ্বে এভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এটাই প্রথম। যদিও স্মিথের আইনজীবীরা এ পরীক্ষাহীন পদ্ধতিকে নিষ্ঠুর ও অস্বাভাবিক বলে মন্তব্য করেন। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড এখনও বিতর্কের কেন্দ্রবিন্দু। কিছু দেশে নিয়মিত কার্যকর হলেও অনেক দেশে তা বাতিল বা সীমিত করা হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চরম শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের ব্যবহার মানবিক ও ন্যায্যতার দিক থেকে সবসময় প্রশ্নবিদ্ধ।